বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দুইটা কথা না বললেই নয়। আপনি আমার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত শিবির বলেন, যা খুশি আপনি তা বলতে পারেন। আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। কিন্তু আমার দিক থেকে একজন নাগরিক হিসাবে বাংলাদেশের যেটা বলা উচিত সেটা আমি এই মুহূর্তে বলবো। সেটা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহর সাথে সেনাবাহিনী প্রধানের সাথে বৈঠক হয়েছে 11ই মার্চ, এবং এই বৈঠক করার আগে হাসনাত আব্দুল্লাহ কি একবারও বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে কথা বলছিল? হাসনাত আব্দুল্লাহ কি একবারও যতজন মানুষ শহীদ হয়েছে এই আন্দোলনে সেই শহীদ পরিবারের একজনের সাথে কথা বলছিল, একজনের সাথে মত বিনিময় করছিল? করে নাই। হাসনাত আব্দুল্লাহ 11ই মার্চে সেনাবাহিনীর সাথে বৈঠক করার পরে সেই কথা তিনি প্রকাশ করছে 20 কিংবা 21শে মার্চ। আপনি এতদিন কেন চুপ থাকলো? এই জিনিসটা এতদিন কেন গোপন রাখলো? এখানে নিশ্চয়ই তাদের কোনো স্বার্থ ছিল, যেই স্বার্থ তাদের হাসিল হয় নাই, এখন তারা এটা প্রকাশ করছে। একই সাথে আরেকটা কথা যদি আমি আপনাদেরকে এখানে বলি, একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমকে বলতেছে যে সেনাবাহিনী প্রধান বুকে পাথর চাপা দিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে মেনে নিছে। আমি আপনার সাথে একমত, কিন্তু কথাটা তখন কেন আপনারা প্রচার করেন নাই? এখন কেন প্রচার করতেছেন? আপনাদের মাঝখান থেকে যারা নতুন দল গঠন করছেন, আমরা আপনাদেরকে স্বাগতম জানাই। নতুন দল হিসাবে বাংলাদেশের নতুন দলের প্রয়োজন আছে, কিন্তু তার মানে এই না আপনি সাধারণ বাংলাদেশের সমস্ত জনগণের মাথায় বৈশা থেকে বলবেন যে জনগণ নির্বাচন চায় না। কে বলছে আপনাকে জনগণ নির্বাচন চায় না? আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতি দলের মধ্যে আমার নাম গন্ধও নাই। আমি আপনাকে একটা সোজা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি নির্বাচন চাই, এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। সেই নির্বাচনে কালাচোরে পাশ করুন। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির, হেফাজত ইসলাম, যারই খুশি নাগরিক, আপনাদের নতুন দল কিংবা নুরুল হক নূরের দল, যে কি বলে আমার সঠিক স্মরণ আসতেছে না এই মুহূর্তে, তারা পাশ করুক, তারা প্রধানমন্ত্রী হোক, যে খুশি প্রধানমন্ত্রী হোক, ডাজন্ট ম্যাটার। আপনারা কে অনুমতি দিছে এটা যে আপনি সাধারণ জনগণের কথা বলেন যে জনগণ নির্বাচন চায় না? ভাই, নির্বাচন তো চান না আপনারা। কেন চান না আপনাদেরকে একটু বলি। আপনাদের দল হইল নতুন, এই মুহূর্তে আপনারা মেম্বার চেয়ারম্যানের নির্বাচন করলে কোনো জায়গায় মেম্বরই পাশও করতে পারবেন না আপনাদের দলের কেউ, কারণ আপনাদের দল এখনো স্বয়ং সম্পূর্ণ হয় নাই। আগে যেভাবে আপনারা আন্দোলন সংগ্রাম করছেন, বর্তমানে কিছুক্ষণ আগে একটা আন্দোলন দেখলাম যে যারা আহত হয়েছে তাদের আন্দোলন, সেই আন্দোলনে 100 জন মানুষ নাই। তার মানে দেশের জনগণ এখন আর আপনাদেরকে চাচ্ছে না। দেশের জনগণ এখন একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, দেশে একটা সুষ্ঠু ভাব চলে আসুক। দেশে যে মারামারি, কাটাকাটি, আন্দোলন চলছে, এটা জনগণ আর চাইতেছে না। জনগণ চাচ্ছে শান্তি। রমজান মাসে, ঈদের পরে একটা শান্তি আসুক নির্বাচনের মাধ্যমে, এটা জনগণ চাচ্ছে। কিন্তু আপনারা চাচ্ছেন না নির্বাচন, কারণ হচ্ছে নির্বাচন করলে আপনারা পাশ করবেন না, আপনাদের দলের এখনো প্রতিষ্ঠিত হয় নাই। বাংলাদেশের যেই জায়গা থেকেই আপনারা নির্বাচন করেন, আপনারা পাশ করবেন না, এটা আপনারা নিজেরাই জানেন। এই কারণে আপনারা নির্বাচন চাচ্ছেন না, একমাত্র এইটা কারণ। এখন এই কারণে যদি আপনি আমারে ভাবেন যে আমি আওয়ামী লীগ করি, আমি জামাত শিবিরের দোসর, কিংবা আমি বিএনপি করি, আমি বিএনপির দোসর, যা খুশি আপনি তা মনে করেন, আই ডোন্ট কেয়ার।